তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন বনাম বর্তমানের গোষ্ঠীদ্বন্দ্বে ধুমধুমার পরিস্থিতি শীতলকুচি কলেজে। গতকাল শনিবার কলেজে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বৈঠক। সেই সময় সঙ্গীদের নিয়ে টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা মাসুম আক্তার কলেজে এলে কলেজের বর্তমান টিএমসিপির সদস্যদের সঙ্গে ঝামেলা শুরু হয়। আর সেই সময় মাসুমের কোমরে থাকা দেশি বন্দুক মাটিতে পড়ে যায় বলে অভিযোগ। তবে পুলিশ আসার আগেই কলেজ থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছাত্রনেতা মাসুম। পরে শীতলকুচি থানার পুলিশ আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্তের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কলেজে আসা পড়ুয়ারাও। অভিযুক্ত ছাত্রনেতার দাবি, কলেজের গুন্ডারাজ চালাচ্ছে বহিরাগতরা। তার দাবি, শনিবার কলেজের টিআইসির সঙ্গে কথা বলতে কলেজে যান। সেই সময় কলেজে কামিল হাসনা চৌধুরী তার দলবল নিয়ে এসে মারধর করে এবং কোমরে জোর করে বন্দুক গুঁজে দেয় ফাঁসানোর জন্য। পুলিশ তদন্ত করে সত্যিটা বের করুক বলেই তার দাবি, যদিও এই বিষয়ে টিএমসিপির শীতলকুচি ইউনিটের বর্তমান সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য মেলেনি। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলকেই জানাই শুভরাত্রি। আজকে শীতলকুচি মহাবিদ্যালয়ে যে নারকীয় ঘটনার চক্রান্ত শিকার আমরা হই, সেটা ছাত্র রাজনীতি করতে গিয়ে সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে এমন এক ঘটনার শিকার আমরা হই, সেটা কোনোদিনও মেনে নেওয়া যায় না। বিশেষ করে রাজনীতির আঙ্গিনায় যেভাবে মানুষ একে অপরের সঙ্গে খুনাখুনি, হামলা মামলায় জড়িয়ে এসেছে, সেই মুহূর্তে কিন্তু আমরা শিক্ষার প্রগতি, সংঘবন্ধু জীবন এবং দেশপ্রেমের পতাকা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিপদে আপদে সুখ দুঃখে পাশে থেকে রাজনীতিটা করি। আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার একটা চক্রান্ত গত কয়েক বছর ধরে চালাচ্ছে অসাধু ভণ্ড নেতারা। আজকে আবারও সেই প্রমাণ আমরা পেয়েছি। আজকে শীতলকুচি কলেজে প্রায় 3টা নাগাদ আমরা রজত জয়ন্তী উপলক্ষে একটা ছোট সেমিনার রুমে প্রোগ্রাম ছিল। সেই সেমিনার রুমে প্রোগ্রামে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেই। প্রায় আমার দলীয় সহযোদ্ধারা 20-25 জন ছিল। তখন আমরা সেমিনার রুমে ঢোকার আগেই আমরা আমাদের টিচার ইনচার্জ সঙ্গীতা রায় চৌধুরী মহাশয়ের রুমে আমরা যাই। যেয়ে দেখি সেখানে প্রায় 20-25 জন বহিরাগত ছাত্রছাত্রী সেখানে রয়েছে। আমরা তখন ম্যামকে বলি যে, যেহেতু ম্যাম আমাদেরকে গত কয়েকদিন আগে কথা দিয়েছিল সেখানে বহিরাগত কলেজে প্রতিনিয়ত আসতে পারবে না। বহিরাগত যে কেউ হোক, নেতাই হোক, মন্ত্রী হোক, খেতাই হোক, যে কেউ হোক, সে কিন্তু আসতে পারবে না। আমি তখন বললাম যে, কেন জেবি বহিরাগত, কেন কেন অমুক তমুক, কেন ম্যাডাম আপনি তো আমাদেরকে কথা দিয়েছিলেন যে অনুষ্ঠানের পরে কোনো বহিরাগতকে ঢুকতে দেবেন না। তৎক্ষণাৎ তখন সেই সমস্ত বহিরাগতরা আমাদের ওপর চড়াও হয় এবং বিভিন্নভাবে হামলা আমাদের করা শুরু করে। তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করে এবং তৎক্ষণাৎ আমার দলীয় সহযোদ্ধাদেরকে আমি ডাকি যে সবাই একটু চলে আয়। তখন আমরা প্রতিবাদ প্রতিরোধ তাদের বিরুদ্ধে গড়ে তুলি। গড়ে তোলার পরবর্তীতে তারা যখন মাঠে টিকতে না পেয়ে কণ্ঠাসা হয়ে যায়, তখন তারা জেবি এবং সাজ্জাদ, জেবির কোমরে সেই পিস্তলটা ছিল। আমি স্পষ্টভাবে দেখেছি যখন আমাদের ওই মাঠের প্রথম ধাপের যে রাস্তাটা ছিল, সেই রাস্তায় আমাদের মারামারি হয়। সেখানেই আমি দেখি জেবির কোমরে একটা পিস্তল ছিল। সেই পিস্তলও গোপনভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয়। তৎক্ষণাৎ আমাদের ছেলেপেলে সমস্ত কিছু সবাই আচমকায় যেভাবে একটা আমাদের ওপর বন্দুক রেখা হলো, সকলে কিন্তু ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। আমরা তারপরে লক্ষ্য করি যেভাবে জেবির কিছু বহিরাগত এবং সাজ্জাদের কিছু বহিরাগত গুন্ডারা, যারা প্রতিনিয়ত কলেজে এসে মেয়েদেরকে ইভটিজিং করে, মেয়েবাজি করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত, তারা কিন্তু আমাকে এইভাবে হেনস্থা শুরু করে। তারা তৎক্ষণাৎ ওই বন্দুকটা নিজেরাই তারা বের করে পুলিশকে ফোন করে এবং আমি যেটা বুঝতে পারি টোটালটা তাদের একটা চক্রান্ত ছিল। ওরাও জানে যে আমরা সেমিনার রুমে যাব প্রোগ্রামে, সেই চক্রান্ত কিন্তু আমরা ফেঁদে পড়ে যাই। তখন একটা বিষয় সবথেকে খারাপ লাগে, যখন নেতারা, নেতৃত্বরা যারা যখন সৎ চরিত্রর হবে, তারা সবসময় মানুষের সত্যের পাশে থাকবে। তারা না থেকে কিছু সংখ্যক শীতলকুচি ব্লকের অবৈধ নেতা যারা বিভিন্নভাবে গ্রহণযোগ্যতা না থাকার পরও যারা দায়িত্ব পেয়েছে, তারা কি করে আমাদেরকে প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে আমাদেরকে হেনস্থা করে। হেনস্থার পরবর্তীতে তারা আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর একটা চক্রান্ত করে এবং জানে মারার আমাদের ওপর একটা প্রতিনিয়ত চক্রান্ত চলতেছে। মহামান্য বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জির কাছে আমাদের বিশেষ করে
করে হাত জোর করে আমরা আবেদন করি, আমরা সবসময় স্বস্ফূর্তভাবে মানুষের বিপদে আপদে সুখ দুঃখে পাশে থেকে রাজনীতিটা করি। রাজনীতির নামে যে আমাদের উপর একটা নোংরামি চক্রান্ত চলছে এবং বিশেষ করে পুলিশিকভাবে তারা সহযোগিতা নিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, এর আগেও অনেক ফাঁসাইয়েছে, এটা আমরা সকলেই জানি এবং আমরা প্রেস মিটও করেছিলাম। আপনাদের কাছে আমাদের বিশেষভাবে বিনতি থাকবে, আমাদের এই সঠিকভাবে আমাদের এই কেস থেকে আমাদেরকে মুখ করে দেওয়া হোক। এবং যেহেতু আমরা ছাত্র রাজনীতিটা করি, আমাদের অনেক এগিয়ে যাওয়ার রয়েছে। আপনারা সবসময় বলেন যে শিক্ষার প্রগতি, বঙ্গবন্ধু জীবন এবং দেশপ্রেমের পতাকা নিয়ে শিক্ষিত তরুণ যুব সমাজ এগিয়ে যাক, সেই এগিয়ে যাওয়ার লক্ষ্যেই কিন্তু আমরা সবসময় রয়েছি রাজপথে আমরা ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এই অন্যায়ের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন, দলীয়ভাবে যা স্টেপ নিতে হয় নেন এবং প্রশাসনিকভাবে যে আমাদের ওপর হেনস্থা চলছে, এই হেনস্থা বন্ধ করে এই কেসগুলো বন্ধ করে দেওয়া হোক, আমাদের এই মিথ্যা মামলাগুলো বন্ধ করে দেওয়া হোক। কারণ আমাদের পরিবার রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, আমাদের মান সম্মান রয়েছে এবং বিশেষভাবে আমাদেরকে যেভাবে তারা গুটি কয়েকটা লোক যারা যেভাবে আমাদেরকে বিপদে ফেলার চক্রান্ত চলছে, এই বিপদে ফেলার চক্রান্তর বিরুদ্ধে সোচ্চার হোক দল, এটাই আমরা সকলের কাছে আবেদন করি।